47 সূরা মুহাম্মদ। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। যাহারা কুফর অবলম্বন করে থাকে নিজে আর অন্যদেরকেও বাধা দান করে পথ হতে আল্লাহ নিষ্ফল করে দেন সকল কর্ম তার। এবং যাহারা ঈমান আনে ও হয় কল্যাণমতী, রব হতে যত সত্য এসেছে মুহাম্মদের প্রতি, যাহারা সেসব বিশ্বাস করে তা সমর্থন, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন সংশোধন। কেননা যাহারা কাফের তাহারা মিথ্যার ধ্বজাধারী, আর মুমিনেরা রব থেকে আসা সত্যের অনুসারী। এভাবে আল্লাহ নিজে মানুষের কাছে ব্যক্ত করেন তাদের হালত কি যে, যখন তোমরা যুদ্ধ করবে কাফেরগণের সাথে, তখন আঘাত করবে তাদের গর্দানে জোর হাতে, পরাভূত করে মজবুতভাবে বেঁধে নেবে তাহাদেরে, দয়া করে কিংবা মুক্তিপণের বিনিময় দেবে ছেড়ে, যতক্ষণ না শত্রুরা করে অস্ত্র সমর্পণ। যুদ্ধ চালাবে এই তো বিধান, করো না তা খণ্ডন। আল্লাহ নিজে করতে পারেন তাহাদের শাস্তি দান। তিনি তোমাদের পরস্পরকে যাচাই করতে চান। আল্লাহর পথে জীবন বিলিয়ে যাহারা শহীদ হয়, আল্লাহ তাদের কর্ম বিফল করেন না নিশ্চয়। আল্লাহ তাদের পথ দেখাবেন, ভালো রাখবেন নিজে, স্বর্গ নেবেন যার পরিচয় জানিয়েছিলেন কি যে, হে মুমিনগণ, তোমরা সহায় হও যদি আল্লাহর, তিনি তোমাদের সহায় হবেন, রাখবেন দুর্বার। কাফেরগণের জন্য রয়েছে ধ্বংস ও পরাভব, আল্লাহ তাদের কর্ম বিফল করে দিয়েছেন সব। আল্লাহ যাহা নাজিল করেন তারা তা চায়নি, তাই আল্লাহ তাদের কর্মের ফল করে দিয়েছেন ছাই। পৃথিবীতে ঘুরে তারা কি দেখে না ধ্বংসলীলার প্রতি তাদের পূর্ববর্তীগণের কি হয়েছে পরিণতি। আল্লাহ বিনাশ করে দিয়েছেন তাদের শহর গ্রাম, কাফেরগণের জন্য রয়েছে অনুরূপ পরিণাম। আল্লাহ বিনাশ করে দিয়েছেন তাদের শহর গ্রাম, কাফেরগণের জন্য রয়েছে অনুরূপ পরিণাম। কেননা আল্লাহ মুমিনগণের পৃষ্ঠপোষক, তাই কাফেরগণের বস্তুত কোনো পৃষ্ঠপোষক নাই। আল্লাহ প্রবেশ করাবেন সব মুমিন ও নেককার সেই জান্নাতে, তলদেশের নদী প্রবাহিত রবে যার। কাফেরেরা করে ভোগ ও বিলাস, পশুদের মতো খায়, তাদের ঠিকানা জাহান্নামের আগুন হইবে হায়। তারা তোমাকে যে শহর থেকে করেছে বহিষ্কার, কত জনপদে ছিল তার বেশি শক্তি ও সম্ভার, আমি তাদেরও ধ্বংস করেছি হায়। তখন তাদের ছিল না কোনো সহায়। যে তার রবের নিদর্শনের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো নিজের মন্দ কর্ম অলঙ্কৃত করা হয়ে যার কাছে, যে কিনা নিজের খেয়াল খুশির অনুগামী চলিয়াছে। যে তার রবের নিদর্শনের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো নিজের মন্দ কর্ম অলঙ্কৃত করা হয় যার কাছে, যে কিনা নিজের খেয়াল খুশির অনুযায়ী চলিয়াছে। মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা শোনানো হয়, তাহাতে পানির নহর আছে যা নষ্ট হওয়ার নয়, দুধের নহর স্বাদ রবে যার অপরিবর্তনীয়, সুরার নহর পানকারীদের সুস্বাদু আর প্রিয়। এমন মধুর নহর যা রবে খাঁটি ও পরিশোধিত, তাদের জন্য রবে নানাবিধ ফলমূল সজ্জিত, আর তাহারা তাদের প্রতিপালকের ক্ষমা পাবে উপহার। উহাদের মতো কি হতে পারে কভু মুত্তাকিদের হাল, যাহারা জাহান্নামের আগুনে রয়ে যাবে চিরকাল। তেষ্টা মেটানো হবে যাদের তপ্ত ফুটানো জলে, উত্তাপে যার তাদের পেটের নাড়ি ভরি যাবে গলে। এদের মধ্যে কতক তোমার কথা শুনলেও পরে, যখন তোমার নিকট হইতে বের হয়ে যায় সরে। যাহাদের জ্ঞান দেওয়া হইয়াছে তাদের প্রশ্ন করে, এইমাত্র কি বললেন তিনি, জেনে রেখো তুমি ওরে। আল্লাহ মোহর করে দিয়েছেন তাহাদের অন্তরে, তাহারা নিজের খেয়াল খুশির চলে থাকে পথ ধরে। সুপথের যারা পথিক তাদের সে পথে বাড়ান রব, তাদেরকে দান করেন তাদের তাকওয়ার অনুভব। তবে কি তাহারা অপেক্ষায় বসে আছে এইভাবে, যবে কিয়ামত তাদের উপর আচানক এসে যাবে। আলামত তার এসেই পড়েছে, অচিরেই টের পাবে তাদের উপর হঠাৎ করেই কিয়ামত এলে পরে। সত্য উপদেশ গ্রহণ তারা করবে কেমন করে, জেনে রেখো এক আল্লাহ ছাড়া উপাস্য নেই আর। মুমিনাও নিজের তরে ক্ষমা চাও কাছে তার। আল্লাহ সুমহান, তিনি জানেন তোমাদের সব গতি ও অবস্থান। আর কোনো সূরা আসছে না কেন? মুমিনরা শুধু বলে, যুদ্ধবিধান আরোপিত সূরা কখন নাজিল হলে? মরণাতঙ্কে তাকাতে হবে হৃদয়ে যাদের রোগ, তাদের জন্য রয়েছে চরম ধ্বংস ও দুর্ভোগ। তারা তো আনুগত্য দেখায়, মিঠা কথা বলে কত, চূড়ান্ত সিদ্ধান্ত হইলে তারা যদি কথা মতো আল্লাহকে দেয়া ওয়াদা রাখত, তাদেরই ভালো হতো। ক্ষমতায় গেলে হয়তো তোমরা কখনো বিশ্বময় রক্তবাঁধন ছিন্ন করবে, ঘটাবে বিপর্যয়। এদের প্রতি অভিসম্পাত করেন আল্লাহ তাআলা, ফলে তাহাদের অন্ধ রাখেন, করেন বধির কালা। তারা কি কোরআন চিন্তা করে না, নাকি অন্তরে তালা? যারা সৎ পথে পাওয়ার পরেও পিছু ফিরে যায় চলে, শয়তান তাকে ফুসলায় কিছু মিথ্যে আশার ছলে।
এই জন্য যে আল্লাহর দেয়া দিনকে মানে না যারা, কতক বিষয়ে তোমাদের মানি উহাদের বলে তারা। আল্লাহ জানেন তাদের মনের গোপন বিষয় সারা। ফেরেশতাগণ যখন তাদের পিঠে আর চেহারায় মেরে মেরে যান করবে কবজ, হবে কি তখন হায়? আল্লাহকে তারা অখুশি করেছে, তার খুশি চায় নাই। আল্লাহ তাদের কর্ম বিফল করে দিয়েছেন তাই। যাদের হৃদয়ে ব্যাধি আছে তারা ভাবে কি আল্লাহ তবু করে দেবেন না প্রকাশ তাদের মনোবিদ্বেষ কবু? চাইলে তাদের দেখিয়ে দিতাম লক্ষণে চিনে নিত, তুমি তাদের চিনতে পারবে বাচনের ভঙ্গিতে। চাইলে তাদের দেখিয়ে দিতাম লক্ষণে চিনে নিতে, তুমি তাদের চিনতে পারবে বাচনের ভঙ্গিতে। আর তোমাদের সব কর্মকাণ্ড জানা আছে আল্লাহর। নেব পরীক্ষা কে ধৈর্যশীল এবং জিহাদকারী, যেন তোমাদের আসল খবর যাচাই করতে পারি। যারা কাফের আল্লাহর প্রতি অন্যকে রোধ করে, রসুল মানে না তাদের সামনে সুপথে আসার পরে, তারা কোনো ক্ষতি করতে কখনো পারবে না আল্লাহর। অচিরেই তিনি তাদের কর্ম করিবেন সংহার। হে মুমিনগণ, হও আল্লাহ ও রাসূলের অনুগত, নিজেদের কাজ ধ্বংস করো না ভ্রান্তগণের মতো। যারা কাফের অন্যকে রুখে আল্লাহর পথে হায়, অতঃপর তারা নিজেরাও মরে কাফের অবস্থায়। কোনো কিছুতেই আল্লাহর ক্ষমা কভু নাই তারা পায়। সাহস হারিয়ে তোমরা ডেকো না সন্ধির প্রস্তাবে, তোমাদের সাথে আল্লাহ আছেন, তোমরাই জয় পাবে। তোমাদের করবেন না বিফল আল্লাহ কোনোভাবে। এই পার্থিব জীবন তো শুধু খেল তামাশাই পাও, যদিও তোমরা বিশ্বাস আনো মুত্তাকি হয়ে যাও। বিনিময়ে এর তিনি তোমাদের দেবেন পুরস্কার। তোমাদের কাছে ধন সম্পদ চাই না কিছুই, আর তোমরা দেবেন না যদি তিনি চান। যদিও বা দেন চাপ, তিনি তোমাদের প্রকাশ করিয়া দিবেন মনস্তাপ। আল্লাহর পথে ব্যয়ের জন্য তোমাদেরই ডাকা হয়। তোমাদের মাঝে কিছু লোক দেয় কৃপণের পরিচয়। যে কৃপণ হয় সে তো কৃপণতা করে নিজেরই প্রতি। আল্লাহই ধনী, তোমাদের সবাই অভাবগ্রস্ত অতি। যে কৃপণ হয় সে তো কৃপণতা করে নিজেরই প্রতি। আল্লাহই ধনী, তোমরা সবাই অভাবগ্রস্ত অতি। তোমরা এমন হলে অন্য জাতিকে বসিয়ে দেবেন তিনি তোমাদের স্থলে। তোমাদের মতো হবে না তাহারা হঠকারীদের দলে।